অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের যে জাজমেন্টের পরিপ্রেক্ষিতে তারা চাইছিলেন যে টেন্টেড ক্যান্ডিডেট তারা যাতে এই নিউ রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারেন সেটা চাইছিলেন রাজ্য এবং এসএসসি। আজকে মহামান্য বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ বলে দিয়েছেন যে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য যে জাজমেন্ট দিয়েছেন সেটি সঠিক এবং সেই জাজমেন্ট মোতাবেকই এই টেন্টেড ক্যান্ডিডেট নতুন সিলেকশন প্রসেসে একদম তারা বসতে পারবেন না। ফলে স্টেটের অ্যাপিল অ্যাজ ওয়েল অ্যাজ এসএসসির অ্যাপিল দুটোই ডিসমিস করে দিয়েছে। দেখুন, এরা প্রথম থেকেই টেন্টেড ক্যান্ডিডেটদের সঙ্গে ছিল এবং এরা টেন্টেড ক্যান্ডিডেটদের বার্তা দিতে চাইছেন যে দেখো আমরা তোমাদের সঙ্গেই আছি। সেই জন্য তারা ওই প্রথমে টেন্টেড ক্যান্ডিডেটদের তারা বসার সুযোগ করে দিয়েছিলেন। পরবর্তীতে আদালতের সামনে এসে যারা টেন্টেড ক্যান্ডিডেটরা যাতে এই নিয়োগ প্রক্রিয়ায় যারা থাকতে পারেন সেই জন্য সমস্ত রকম বন্দোবস্ত করেছিলেন। ইভেন স্টেট এবং এসএসসি তারাই এগ্রিভড হয়ে অ্যাপিল করেছেন। আমি তো সত্যি সত্যি বুঝতে পারছি না যে স্টেটের কোন ইন্টারেস্টে আঘাত খেলো যে তারা টেন্টেড ক্যান্ডিডেটদের বসানোর জন্য অ্যাপিল প্রেফার করলেন। এর আগে যে সওয়াল জবাব সিঙ্গেল বেঞ্চে হয় সেখানেও দেখা যায় যে নির্দিষ্টভাবে চিহ্নিত এই দাগিদের পাশেই দাঁড়িয়েছিল রাজ্য এবং এসএসসি এবং যেখানে একের পর এক যুক্তি তুলে ধরা হয় যে কেন এই নির্দিষ্টভাবে চিহ্নিত দাগিরা তারা পরীক্ষায় অংশ নিতে পারবে না। সুপ্রিম কোর্টের নির্দেশের কথাও তুলে ধরা হয়, যেখানে বলা হয় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করেছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা তারা বয়সজনিত ছাড় পাবেন না এবং সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। আজকে কলকাতা হাইকোর্ট এর ডিভিশন বেঞ্চ তারা সমস্ত সওয়াল জবাবের পরেও একেবারে স্পষ্ট করে দিল যে চিহ্নিত দাগিরা তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। বলেছিল যে টেন্টেড ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করতে পারবে না, যেটা সিঙ্গেল বেঞ্চ বলেছিল সেটাই ডিভিশন বেঞ্চ অ্যাফার্ম করেছে। দেখো, যুক্তিগুলো করেছি, গ্রহণ করেনি কোর্ট গ্রহণ করেনি, যেটা কোর্টের কথা তো মানতে হবে আমাকে। আমি তার সমালোচনা করতে পারি না, এখনো পর্যন্ত তাই দাঁড়াচ্ছে। যদি না অন্য কিছু অর্ডার হয়। 180 জন মাত্র অ্যাপ্লিকেশন করেছে গতকাল পর্যন্ত, অযোগ্য আর কি, যারা ক্লেমড আনটেন্টেড, যাদেরকে বলেছিল অযোগ্য আইডেন্টিফাইড। হ্যাঁ, 180 জন মাত্র অ্যাপ্লিকেশন করেছিল গতকাল। প্রায় 2,20,25,000 অ্যাপ্লিকেশন এসেছে, তার মধ্যে 180 জন। এর আগে যে সওয়াল জবাব চলে সিঙ্গেল বেঞ্চে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকেই বহাল রাখলো ডিভিশন বেঞ্চ এবং নির্দিষ্টভাবে চিহ্নিত এই দাগিদের পাশেই দাঁড়াতে দেখা যায় রাজ্য সরকার এবং এসএসসি কে, যাদের হয়ে অর্থাৎ তারা কেন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না তার হয়ে একাধিক সওয়াল এবং একাধিক যুক্তি তুলে ধরা হয়